রোমান রেইন্সকে স্পেয়ার এবং সুনামি দিয়ে একেবারে শেষ করেছে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার। এরপর সবচেয়ে খারাপ অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, যেটা দেখে মনে হচ্ছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে ইনজুরিতে পড়েছে। এই ঘটনা আর রোমান রেইন্সকে নিয়ে ভবিষ্যতের প্ল্যান কি, এই বিষয়টা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। ডাব্লিউডাব্লিউই এর পেপার ভিউ ক্ল্যাশ ইন প্যারিসে মুখোমুখি হয়েছিল দ্য ট্রাইবাল থিপ এবং দ্য ট্রাইবাল চিপ, মানে ট্রাইবাল চিপ রোমান রেইঞ্জ এবং রোমান রেইঞ্জের জুতাচোর ট্রাইবাল থিপ ব্রনসন রিড। এই দুইজনের ম্যাচের মধ্যে রিডের পারফর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা মেইন রোস্টারে এত হাই প্রোফাইল তারকার সঙ্গে তার এত গুরুত্বপূর্ণ খেলা হয়নি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ব্রনসন রিড অসাধারণ পারফর্ম করেছে। বিশেষ করে এই দেহ নিয়ে সে ভয়ঙ্কর মুভগুলো সেল করেছে, যেটা দেখে সবাই অবাক হতে বাধ্য। এদিকে রোমেন তো নিজের মতো করে কাজ করছেই। অসাধারণ লড়াইয়ের একটা ম্যাচ শেষে রোমেন শেষ হাসি হেসেছে। রোমেন ম্যাচ জেতার পরে পল হেইম্যানকে আক্রমণ করে এবং তার থেকে জুতা নিয়ে অ্যানাউন্সার টেবিলের ওপর দাঁড়িয়ে যায়, যেখানে সে দুইটা জুতাতে অটোগ্রাফ দেওয়ার পরে সেগুলো দর্শকদের মাঝে ছুঁড়ে মেরেছিল। তৃতীয় জুতাতে যখন অটোগ্রাফ দিতে যাবে, সেই সময় তার পেছন থেকে তাকে স্পেয়ার দেয় ব্রন ব্রেকার। স্পেয়ারটা মারাত্মক ছিল এবং সেখানে অ্যানাউন্সার টেবিলটা ভেঙে যায়। অফিসিয়ালরা এসে রোমেন রেঞ্জ এবং তাকে ছাড়িয়ে দেয়। একই সাথে তারা রোমান রেইঞ্জের সাথে যেতে থাকে। আর অপরদিকে পল হেইম্যানকে রিংয়ের ওপর থেকে নিয়ে গেটের দিকে এগিয়ে যায় ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার। তবে সেখানে তাদের সমাপ্তি ঘটেনি। ব্রন ব্রেকার আবার ফিরে আসে আর রোমান রেইঞ্জকে আরও একটি স্পেয়ার দেয়। এরপর রোমান রেইঞ্জকে রিংয়ের ওপরে তুলে তাকে সুনামি দেওয়া হয়। পরপর স্পেয়ার এবং সুনামিতে শেষ হয়ে যায় রোমান। অফিসিয়ালরা সবাই তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে রোমান রেইঞ্জকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। এখানে কেন এই আক্রমণ, আর বিশেষ করে এত ভয়ঙ্করভাবেই বা কেন রোমান রেইন্সকে আক্রমণ করা হলো, আর ভবিষ্যতে এটার প্ল্যান কি? আসলে রোমান রেইন্সকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটাতে যদিও মনে হচ্ছে রোমান হাসপাতালে গেছে এবং সে ভয়ঙ্কর ইনজুরিতে পড়তে পারে, কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণই ভিন্ন কথা। মানে রোমান রেইন্সকে এখানে ইনজুরি দেখিয়ে তাকে বাইরে রাখা হবে, তবে বাস্তবতায় সেই ইনজুরিতে নেই। ম্যাচ শেষ হওয়ার পরে অফিসিয়াল ডাক্তাররা তাকে নিরাপদ বলেছে। তবে গল্পে যেহেতু রোমান রেইন্সকে ইনজুরি দেখানোর প্ল্যান আছে, তাই অফিসিয়ালভাবে ঘোষণা আসবে সে ইনজুরিতে পড়েছে, আর ইনজুরির কারণেই বাইরে আছে এই তারকা। এদিকে বলা হচ্ছে রোমান রেইঞ্জ এই আক্রমণের কারণে বাইরে থাকলেও মূলত সে বাইরে থাকবে শুটিং স্পটে। 2026 সালে রোমান রেইঞ্জের একটা সিনেমা মুক্তি পাবে। এই সিনেমার শুটিং শুরু হয়েছে আর রোমান রেইঞ্জের চরিত্রের কাজ চলমান। রোমান সেখানে একজন ভিলেন হিসাবে কাজ করবে, আর সেটাও গুরুত্বপূর্ণ। যে কারণে রোমান অনেক আগে থেকে এটার জন্য ছুটি চেয়েছে এবং কোম্পানি তাকে না করেনি। কোম্পানি মূলত তাকে নিয়ে এসেছিল একটা গল্পের মাধ্যমে তাকে আড়াল করবে, আর সেটাই তারা করেছে। ফলাফলস্বরূপ গল্পটা আরও ভালোভাবে বিল্ড হবে, আর রোমান রেইঞ্জ সেখান থেকে এসেই গল্পে জড়াবে। এদিকে ব্রন ব্রেকার এবং ব্রনসন কিন্তু নিজেদের ভালোভাবে তৈরি করার সুযোগও পাবে, কেননা তারা যদি নিজেদের তৈরি করার সুযোগ না পায়, তবে সেখানে রোমান রেইঞ্জের সঙ্গে তাদের পথ চলা শেষ হয়ে যাবে। আর রোমান ফিরে আসার পরে দর্শকদের প্রত্যাশা মোতাবেক ম্যাচ তো অবশ্যই দিতে হবে, আর তার ফিরে আসার পরে কোনো খারাপ ম্যাচ কেউ প্রত্যাশা করে না।